তো আমরা এর আগে হচ্ছে মোটামুটি চেকআউট পেজের এই জিনিসগুলো করছি। এখন এখান থেকে এগুলোকে আমরা একটু মডিফাই করে আর একটা কাজ করে নেব, আর এখান থেকে ডাটাগুলোকে নেওয়ার কাজ করব। যেহেতু এখান থেকে ইউজার অর্ডার কাস্টমার অর্ডার কনফার্ম করবে, এখান থেকে হচ্ছে অর্ডার করলে এটা আমরা ডাটাবেজে নিয়ে যাব। তো সেজন্য হচ্ছে আমরা এখানে কোডে চলে যাই, সার্ভার ক্লায়েন্টে যাব। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, ফার্স্টে আমরা এটা ইউজারের বা কাস্টমারের নাম থাকতে পারে, সমস্যা নাই। আমরা নেমটা একটা ফার্স্টেরটা থাকুক, সমস্যা না। আর নেক্সটে হচ্ছে আমরা এটাতে কি দিতে পারি, সাপোজ সে হচ্ছে কত তারিখে যেহেতু আমাদের এটা একটা সার্ভিস, তো সে কত তারিখে সার্ভিস নিতে চাচ্ছে সেই জিনিসটা আমরা করতে পারি। তো এখানে আমরা হচ্ছে ডেট দিয়ে দিতে পারি, আমরা হচ্ছে এখানে ডেট দিচ্ছি। তারপর এখান থেকে আমরা এখানে এটাকে টাইপটাকে ডেট করে দেই, ডেট। আর প্লেস হোল্ডার এগুলো আপাতত লাগবে না, নেমটাকে আমরা চেঞ্জ করে দিব, এটাকে বাদ দিচ্ছি, নেমটাকে আমরা ডেট দিয়ে দিব, যেহেতু এখান থেকে ডাটাটাকে আমরা টার্গেট করব। তো আমরা দিলাম হচ্ছে ডেট, এটা থাকলো। দেন এরপরে হচ্ছে এটাকে সেভ দিচ্ছি, দেখি কি অবস্থা। এটা মোটামুটি একটা ডেট চলে আসছে এখান থেকে একটা কিছু। তারপরে আমরা এখান থেকে যদি দেখি, তারপরে হচ্ছে এখানে ইউজারের বা কাস্টমারের হচ্ছে ইমেল থাকতে পারে। সো আমরা ইমেল দিয়ে তাকে আইডেন্টিফাই করব। তো আমরা এখানে ইমেল দিতে পারি, ইমেল, ইমেল থাকলো, ইমেল। ওকে, তারপর আমরা যে কাজটা করব, এখান থেকে টাইপটাকে ইমেল করে দেই, ইমেল, প্লেস হোল্ডারকে ইমেল করে দেই, পাশাপাশি এর পরেরটাকে ইমেল করে দেই, ইমেল। দুইটাই ইমেল থাকলো। কোনটা হয়ে গেল? আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে একটা একটা করে দেই। তাহলে এটাকে হচ্ছে আমরা ইমেল করে দেই, পাশাপাশি এটাকে হচ্ছে আমরা ইমেল করে দেই, সিলেক্ট হয় নাই, ইমেল করে দিচ্ছি, মেল। এরপরে লাস্টে আমরা যে কাজটা করতে পারি, সে হচ্ছে ইমেলটা আসলো, আর সে হচ্ছে কত টাকার অর্ডার বা এটা কত টাকার সার্ভিস, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখাই দিতে পারি। তো আমরা এখানে প্রাইসও দিতে পারি, বা বুকিং করার পরে, অর্ডার করার পরে হচ্ছে তার কতটুকু টাকা দিতে হবে, কত টাকা বাকি আছে সেটা দিতে পারি। তো আমরা এখানে ডিউ অ্যামাউন্ট দিতে পারি। সো আমরা এখানে দিতে পারি হচ্ছে ডিউ অ্যামাউন্ট দিচ্ছি। দেন এখান থেকে আমরা যে কাজটা করবো, এটা টেক্সট থাকুক, সমস্যা নাই। আর হচ্ছে এখান থেকে প্লেস হোল্ডার এগুলো আপাতত আমরা বাদ দিতে পারি, আচ্ছা দিয়ে দিই, সমস্যা নাই। ইউ অ্যামাউন্ট আপাতত দিচ্ছি। আর এখানে আমরা এখানে দিতে পারি প্রাইস বা অ্যামাউন্ট, অ্যামাউন্টটা দিতে পারি, প্রাইস দিতে পারি, আমরা প্রাইস দিয়ে দিই, প্রাইস। তো আমাদের এখানে হচ্ছে যে জিনিসটা করব, এখান থেকে হচ্ছে আমরা যদি দেখি, এখানে আমাদের এটা সেভ দিচ্ছি। আর হচ্ছে এখান থেকে আমরা কিছু ডাটা যেহেতু এখানে পাচ্ছি, তো এখান থেকে যেটা পাচ্ছি সেটাকে ডিস্ট্রাকচারিং করে হচ্ছে আমরা চাইলে দেখাই দিতে পারি। সো আমরা যে কাজটা করব, এখান থেকে ডিস্ট্রাকচারিং করছি, আমরা কনস্ট্যান্ট দিচ্ছি, তারপর হচ্ছে আমরা কি কি নিব সেগুলো হচ্ছে দেখাই দিতে পারি। ইউজ লোডার না, আমরা হচ্ছে সার্ভিস থেকে হচ্ছে করতেছি, তো সার্ভিস এটাতে দিলাম। আর এখানে আমরা যে যে জিনিসগুলো আমরা পাঠাইছিলাম এগুলো দেখি এখানে আছে কিনা। আমাদের লোকাল হোস্ট, ওকে, এখানে আছে হচ্ছে আইডি আছে, সার্ভিস আইডি আছে, এরপর টাইটেল আছে, প্রাইস আছে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলোকে চাইলে নিতে পারি। সো আমরা এখান থেকে হচ্ছে আগে আইডি নিচ্ছি, তারপরে সার্ভিস আইডি, সার্ভিস আইডি লাগবে না, আচ্ছা সার্ভিস আইডি নিলাম না। তারপরে হচ্ছে এখান থেকে টাইটেল নিতে পারি, টাইটেল। তারপরে এখান থেকে আমরা আর কি নিতে পারি, প্রাইসটাকে নিতে পারি। তো এই কয়েকটা নিলাম। তারপরে এখানে আমরা আরেকটা জিনিস, যেহেতু ইউজারের নেমটা আমরা নিতে চাই, সেটার জন্য আমরা যে কাজটা করব ফার্স্টে, সেটা হচ্ছে এখানে আমরা যদি করি, সেটা হচ্ছে আমরা ইউজার একে নিয়ে আসবো। দেন এখান থেকে কোথায় থেকে, ইউজ কনটেক্সট, এখান থেকে অথ কনটেক্সটের মাধ্যমে। তো এই ইউজারকে নিয়ে আসতেছি, ইউজারের মধ্যে ডিসপ্লে নেম থাকতে পারে, যদিও আমরা সেট করি নাই, তারপর আমরা চাইলে এটা শো করাইতেই পারি, সমস্যা নাই। আর এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চেক আউট, এখানে আমরা টাইটেলটাকে দিয়ে দিতে পারি। আর এখানে এটাকে একটু স্প্যানের মধ্যে রেখে বোল্ড টোল্ড করে দিলে জিনিসটা মনে হয় আর একটু সুন্দর দেখা যাবে, বা একটু আলাদা আলাদা মনে হবে। চেক আউট আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে স্প্যান, স্প্যান। আর স্প্যানের মধ্যে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করব, আমাদের এই টাইটেলটাকে হচ্ছে দেখাই দিতে পারি। আর এখানে আমরা এটাকে ফন্টকে একটু বোল্ড করে দেই, ফন্ট বোল্ড থাকলো, বোল্ট। ওকে, এখন যদি দেখি মোটামুটি কিছু একটা জিনিস বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এটা একটু আলাদা, এটা বোঝা যাচ্ছে। এখন এখান থেকে কাস্টমারের নেম আমরা দিতে পারি, তারপর হচ্ছে আর কি দিতে পারি, আর ডেট টেট এগুলো তো অবশ্যই দিব। তো এই জিনিসগুলোকে হচ্ছে আমরা একটা ডাটাতে বা এগুলোকে নেওয়ার জন্য ফার্স্টে যে কাজটা করব, এখানে ডিফল্ট হিসেবে আমরা যেগুলা আমরা আমাদের কাছে আছে সেগুলোকে হচ্ছে আমরা চাইলে বসাই দিতে পারি।
তো আমরা তার জন্য যে কাজটা করব, এখান থেকে আমরা কি কি নিছি, টাইটেল আর প্রাইস। তো আমরা একটা একটা করে বসাই নেমের মধ্যে। তো নেমের মধ্যে আমরা এখানে দিতে পারি ডিফল্ট ভ্যালু হিসাবে ডিফল্ট ভ্যালু আমরা কি দিতে পারি, আমাদের ইউজারের মধ্যে আমরা যদি এখানে দিই এইখানে সরি এখানে দিই ইউজারের মধ্যে ডিসপ্লে নেম থাকলে আমরা এখানে দিব, না থাকলে দিব না ডিসপ্লে নেম। ওকে, এটা থাকতেছে। তারপরে হচ্ছে ডেটটা যেহেতু সিলেক্ট করবে আপাতত দিচ্ছি না। আর এখান থেকে ইমেলটা হচ্ছে আমরা এখান থেকে ইউজার থেকে ডিফল্ট হিসাবে নিতে পারি, অথবা আমরা নতুন করেও দিতে পারবো, সমস্যা নেই, আমরা ডিফল্ট ভ্যালুই দিয়ে দিই। তাহলে এখান থেকেও সেমভাবে ইউজার আমরা হচ্ছে যদি থাকে তখন হচ্ছে ইমেলটাকে নেওয়ার চেষ্টা করবে, আর না থাকলে তো নাই। এরপর হচ্ছে ডিউ অ্যামাউন্ট, আমরা এখানে যে কাজটা করব ডিফল্ট ভ্যালু হিসাবে আমরা দিয়ে দিব হচ্ছে ডিফল্ট ভ্যালু, আমাদের যে প্রাইসটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আর পাশাপাশি চাইলে এখানে একটা ডলার ডলার দিয়ে দিতে পারি। তো ডলার ডলার দিচ্ছি, আর হচ্ছে ডলারটা এই পাশে দিতে পারি, বা আমরা এখানে একটা কোটেশনের মধ্যে রাখলেও রাখতে পারি। এটাকে আমরা হচ্ছে এইভাবে রাখলাম, আর এখানে হচ্ছে ডলারটাকে দিলাম। ওকে, তো স্পেস দিলে দিতে পারি, না দিলে সমস্যা নাই। আচ্ছা, এটা থাকলো। এটাকে আমরা দেখি এখন কি অবস্থা এটার। তাহলে মোটামুটি এই ইমেলটা চলে আসছে, প্রাইসটা চলে আসছে, আর নেমটা যেহেতু নাই সেজন্য আসে নাই। নেমটা সে চাইলে হচ্ছে দিতে পারে। তো এখন এখান থেকে আমরা চাইলে এই ভ্যালুগুলোকে আবার নিতে পারি। তো ভ্যালুগুলোকে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, এখানে যে ফর্ম আছে, ফর্মের মধ্যে আমরা একটা কাজ করি, ক্লাস নেম দিয়ে, ক্লাস নেম না সরি হ্যান্ডেল চালাবো। তো এই জন্য অন সাবমিট এটা ইউজ করলাম। হ্যান্ডেল আমরা ইউজ করব হচ্ছে চেকআউট 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 করব। আর হচ্ছে এখান থেকে আমরা এটাকে আপাতত কপি করছি। কপি করে হচ্ছে আমরা এখানে এটাকে সেট করে দিই, কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমরা এটাকে দিচ্ছি। আর হচ্ছে এখানে আপাতত ইভেন্ট থাকতেছে। আর হচ্ছে ইভেন্টের মধ্যে আমরা যে কাজগুলো করব, ফার্স্টে ইভেন্ট ডিফল্ট এই জিনিসটা করে দেই। তারপরে হচ্ছে আমাদেরকে যেই কাজটা করতে হবে, ফার্স্টেই একটা কাজ করে ফেলি, কনস্ট্যান্ট ফর্ম দিতে পারি, ফর্ম ওকে, ফর্ম দিলাম। দেন এখানে কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট। আর ফর্মের মধ্যে আমরা এখানে যে কাজটা করব, ই ডট টার্গেট, আমরা এই জিনিসটা আপাতত নিচ্ছি। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এক এক করে নাম, তারপরে এগুলা এক একটা করে নিয়ে নিব। তো সেই জন্য হচ্ছে কনস্ট্যান্ট দিলাম, নাম দিলাম। নাম দিব হচ্ছে কিভাবে, নামটা আমরা নিব হচ্ছে ফর্ম ডট, তারপর হচ্ছে নেম ডট ভ্যালু, আমরা নেমটাকে নিব কনস্ট্যান্ট দিয়ে। এরপরে নিব হচ্ছে ইমেল তারপর হচ্ছে ডেট আছে, আচ্ছা ডেট সিরিয়ালে নেই, ডেট আছে। তারপর হচ্ছে ডেটটাকে নিব হচ্ছে আমরা ফর্ম ডট ডেট ডট ভ্যালু। দেন এরপরে আমরা নিব হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে ইমেল দিয়ে হচ্ছে আমরা ফর্ম ফর্ম ডট ডেট, সরি ডেট না, ইমেল ডট কম কেন দিচ্ছি, ভ্যালু। ওকে, তারপরে আমরা নিব হচ্ছে এই প্রাইসটাকে আমরা নিতেও পারি। আবার যেহেতু চেঞ্জ করা, আমরা এখানে প্রাইসটাকে যেহেতু সে অর্ডার কনফার্ম করেই আসতেছে, তো এখানে আমরা চেঞ্জ করার জন্য আর দিতে চাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই, সেটা আমরা করে দিই। আর এখানে আমরা আপাতত প্রাইসটাকে নেই, সমস্যা নেই, প্রাইস। আর হচ্ছে এখান থেকে ফর্ম বা প্রাইসটাকে এখানেও নিতে পারি, অথবা আমরা সরাসরি প্রাইসটাকে এখান থেকে পাঠিয়ে দিতে পারি। তো কোনটা করব, আচ্ছা একটা করে ফেলি, সমস্যা নাই। সমস্যা হইলে তখন দেখা যাবে, আপাতত কোনো সমস্যা নাই। আর এখান থেকে আমরা হচ্ছে প্রাইসটাকে হচ্ছে রিড অনলি করে দিই, যেহেতু এটাকে চেঞ্জ করতে দিতে চাই না। তো সেই জন্য হচ্ছে এখানে আমরা যদি রিড অনলি দেই, তাহলে এটা রিড অনলি হয়ে যাবে, মানে এটাকে আর চেঞ্জ করা যাবে না, শুধু পড়া যাবে। এই যে প্রাইস এখানে আর হচ্ছে এখন আর চেঞ্জ হবে না, এই যে সিলেক্ট হচ্ছে, বাট এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, আমি কিন্তু টাইপ করতেছি, ঠিক আছে, এটা আর চেঞ্জ হচ্ছে না। আর রিড অনলি যদি না দিই তখন কিন্তু এটা চেঞ্জ হবে। আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি হয়ে গেল। আর এখানে আমরা এই ডাটাগুলোকে যে নিছি এটাকে পাই কিনা এটা দেখার জন্য আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে আমরা একটা অর্ডারের মধ্যে একটা অবজেক্ট বানাই, এটাকে রাখি। তো এর মধ্যে আমরা ফার্স্টে কি করব, এখানে কাস্টমার নেম দিতে পারি, বা নেম বলতে কাস্টমার নেম, কাস্টমার কাস্টমার নেম থাকলো, এই নেমটা। তারপরে হচ্ছে আর কি থাকবে, ডেট এগুলো সবই থাকবে, ডেট থাকলো। সেমভাবে আমরা ডেটটাকে এভাবে দিয়ে দিই। তারপরে থাকলো হচ্ছে
ইমেলটা থাকলো হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিই ইমেল। তারপরে থাকতেছে হচ্ছে প্রাইস। সো আপাতত প্রাইসটাকে এভাবেই দিয়ে দিই প্রাইস। ওকে, তারপর আমাদের মোটামুটি জিনিসগুলো হয়ে গেল। এরপর হচ্ছে আমরা চাইলে এই জিনিসটাকে দেখতে পারি, কনসোল লগ দিয়ে দেখতে পারি। দেখি এটা কাজ করতেছে কিনা। কনসোল লগ দেন হচ্ছে অর্ডার, এই জিনিসটাকে আমরা দেখব, দেখি এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে চালু করছি। আর এখান থেকে এগুলোকে আপাতত বাদ দেই। আর নেম দিলাম হচ্ছে কেউ একজন, কেউ একজন, কেউ একজন। আর ডেট আপাতত কোনো একটা কিছু সিলেক্ট করে দেই। আর ইমেল যেটা সেটা থাকুক, প্রাইস তো আছে আপাতত দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে এখান থেকে সব কিছু আসতেছে আমাদের। দেখি এটা, তাহলে কাস্টমার নেম আসতেছে কেউ একজন, ডেটটাও আসতেছে, ইমেলটা আসতেছে, প্রাইসটাও আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে আমরা প্রাইসটাকে এভাবে যদি নিই, ডলার টলার সহ চলে আসবে। ডলার টলার আমরা বাদ দিলাম, এখানে জাস্ট প্রাইসটাকে আমরা এখানে না নিয়ে টোটাল যে প্রাইসটা এখানে ছিল সেম প্রাইস তো ওইখানেই দেখাচ্ছে। তো আমরা এখানে এই প্রাইসটা হচ্ছে এখানে বসাই দিতে পারি, অথবা এটাকে কিছুই দিলাম না, আমরা এটাকে জাস্ট বাদ দিয়ে দিই। তাহলে প্রাইস ইকুয়াল এই প্রাইসটাকে সে নিয়ে নিছে। এখনও যদি আমরা সেই জিনিসটা দেখতে চাই, আমাদের এখান থেকে আবার যদি ক্লিক করি, তখন হচ্ছে এখানে দেখি প্রাইসটা পাচ্ছে কিনা। হ্যাঁ, এখন হচ্ছে ডলার সাইনটা সারা হচ্ছে পাচ্ছে। তো মোটামুটি যেহেতু প্রাইসটাও পাচ্ছে, আমরা হচ্ছে এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমরা ডাটাবেজে চলে যাই বা সার্ভারে চলে যাই। এখানের জন্য একটা এপিআই বানিয়ে ফেলবো। তো এপিআই বানানোর জন্য সার্ভারে গেলাম, এরপরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ফার্স্টে একটা ডাটাবেজ বানাই ফেলি। তো আমরা এই ডাটাবেজের মধ্যে কি কি রাখবো, যা সাপোজ হচ্ছে এখানে হচ্ছে কাস্টমারের অর্ডারগুলা বা বুকিংগুলা, যেহেতু সার্ভিস, সো কোনো একটা সময় সে নিবে বুকিংগুলা, আমরা এখানে দিতে পারি হচ্ছে সার্ভিস বুকিং, অথবা আমরা এখান থেকে কি দিতে পারি, আমরা এখান থেকে কিছু একটা তো দিতে পারি, সমস্যা নাই। আমরা দিতে পারি হচ্ছে বুকিং, বুকিং কালেকশন, কালেকশন ডিবি, এটা দিচ্ছি। আর এখান থেকে হচ্ছে ক্লায়েন্ট ডট ডিবি দিব। দেন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ফার্স্টে দিব হচ্ছে কার ডক্টর, যেটা আছে এটা কার ডক্টর, দেখা যায় না কেন, কার ডক্টর। ওকে, এই সেম জিনিসটা হচ্ছে এখানে কপি করছি, এখানে এটাকে পেস্ট করতেছি। আর এখান থেকে হচ্ছে আমরা কালেকশন নামে কিছু একটা দিব। এখানে আমরা কি দিব, বুকিং বা যে কোনো কিছু একটা দিই, যেটার নামে আমাদের ডাটাগুলো থাকে। তো আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসটা আমাদের ডাটাবেজে পাওয়া না গেলেও এটা হচ্ছে মঙ্গোডিবি বানাই ফেলবে, টেনশন করার কিছু নাই। এরপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে একটা এপিআই বানাই ফেলবো। তো এটা এপিআইটা বানানোর জন্য কি করব, চেক আউট দিতে পারি অথবা আমরা বুকিংও দিতে পারি। আমরা অ্যাপ ডট, আমরা হচ্ছে ওইখান থেকে কিছু একটা জিনিস পাঠাবো, ঠিক আছে, ওইখান থেকে কিছু জিনিস আমরা পাঠাবো। তো সেজন্য হচ্ছে আমরা এখানে পোস্ট করব। কোথায় পাঠাবো, আমাদের এই বুকিং, বুকিংস বা বুকিংস, আচ্ছা বুকিংস দিই। তো বুকিংসের মধ্য থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে পাঠাবো। তো এর জন্য হচ্ছে আপাতত এই জিনিসটা থাকলো। আর এখানে আমরা একটা অ্যাসিং ফাংশন দিয়ে দিই, অ্যাসিং ফাংশন। আর অ্যাসিং ফাংশন দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স, এই জিনিসটাকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখান থেকে আমরা ও আচ্ছা, এখানে একটা কমা দিতে হবে, এখানে এটার জন্য কান্নাকাটি শুরু করে দিছি। তো আমরা এখানে এই জিনিসটা রিকোয়েস্ট রেসপন্স দিয়ে দিচ্ছি। দেন এরপর আমাদেরকে এখানে আমরা হচ্ছে রিকোয়েস্ট বা আমরা হচ্ছে জিনিসগুলোকে নিতে পারি। সো এইভাবে নিতে পারি। বুকিং, সাপোজ আমাদের বুকিং একটা আসছে, সেটা হচ্ছে আমরা রিকোয়েস্ট ডট বডি, এটা দিয়ে হচ্ছে আমরা এটাকে নিতে পারি, অথবা চাইলে কনসোল লগ করেও আমরা এই বুকিংগুলো আসতেছে কিনা সেটাকে শিওর হওয়ার জন্য দেখতে পারি। তারপর আমরা মঙ্গোডিবিতে পাঠাবো। আমরা এটাকে এখন কি করে ফেলবো, দেখি আগে ভিডিওটা কতটুকু হয়েছে। মোটামুটি ভিডিওটা একটু হেলদি হয়ে গেছে। সো আপাতত আমি এখানেই রেখে দিব। পরের ভিডিওতে হচ্ছে আপনারা ট্রাই করেন এটাকে হচ্ছে আপনি যেহেতু এপিআইটা বানানো হয়ে গেছে, এটাকে হচ্ছে ফেচ করেন, ফেচ করে হচ্ছে পোস্টের মাধ্যমে এই এপিআইতে পাঠান, পাঠানোর পরে দেখেন এটা আসতেছে কিনা। তো আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি।